গুরুত্বপূর্ণ। এর কদিন আগে আমরা আলোচনা করছিলাম যে 6 দিনের জন্য যেভাবে অন্তত ওয়াকারুজ্জামান তিনি বিদেশ সফরে গিয়েছিলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়, সঙ্গে ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা হচ্ছে, সেক্ষেত্রে ভারতের তরফ থেকে বারবার সৌজন্যের বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও চট্টগ্রামে রুশ যুদ্ধ জাহাজ প্রশ্নের মুখে ফেলছে। গোয়েন্দা রিপোর্টে অনেকগুলো তথ্য উঠে আসছে, কি সেই রিপোর্টে কি রয়েছে? দেখো, সর্বশেষ কতগুলো বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ কতগুলো বিষয়ের ক্ষেত্রে আছে না, বৃত্তকে আমরা সম্পূর্ণ করব। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেখানকার যে কন্টেম্পোরারি ইস্যুজ আমরা তুলছি, তবে তুমি মনে করে দেখবে যে বাংলাদেশের হিজবুত তাহরির জঙ্গি মাহফুজ আলম তিনি সোশ্যাল সাইটে কয়েক মাস আগে একটা ম্যাপ পোস্ট করেছিলেন, আবার ডিলিটও করেছিলেন। অনেকের হাতে হাতে ম্যাপটা ঘুরছে এখনো পর্যন্ত। তিনি বৃহত্তর অর্থাৎ বাংলাদেশ এবং এপার অর্থাৎ ভারতের একটা বড় অংশকে নিয়ে বাংলাস্থান এর যে ম্যাপটি তিনি প্রকাশ করেছিলেন, এটা তাদের হিডেন এজেন্ডার মধ্যেই পড়ে। এবং যে বৃত্তটা আজকে আমরা সম্পূর্ণ করব, যেটা দর্শকদের জেনে রাখা প্রয়োজন, যে কেন বাংলাদেশ নিয়ে আমরা এতদিন প্রোগ্রাম করেছি এবং তাদের উদ্দেশ্যটা কী ছিল, এবং এপার বাংলার ক্ষেত্রে বা সীমান্তবর্তী অংশের ক্ষেত্রে স্পেন যোগটাই বাকি। সবার আগে বলবো যে কেন হঠাৎ চট্টগ্রামে রুশ যুদ্ধ জাহাজ প্রবেশ করলো। কারণ আমাদের মনে রাখতে হবে যে গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে সেখানে ইন্দ্রপোল একটি মহড়ায় রাশিয়া এবং ভারত উভয় পক্ষের নৌবাহিনী, আমাদের বিভিন্ন যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, আমাদের বিভিন্ন যুদ্ধ জাহাজগুলো অংশ নিয়েছে এবং সেখানেই রুশ যুদ্ধ জাহাজ ছিল। ফলে রুশ যুদ্ধজাহাজ হঠাৎ করে কেন চট্টগ্রামে গতকালই প্রবেশ করেছে, আমরা সেই ছবি দেখেছি, সেই ছবি স্ক্রিনে রাখছি। তার সবথেকে বড় কারণ হলো যে এটা প্রয়োজন ছিল। কারণ আমরা বলছি না যে আমাদের এনএসএ আজিজ ডোভালের সঙ্গে রাশিয়ার যিনি এনএসএ আছেন নিকোলাস পাত্রুভে, তার মধ্যে কোনো হটলাইনে কথা হয়েছে কিনা আমরা জানি না, বা আমাদের তথ্য আসেনি। কিন্তু এমনটাও হতে পারে যে এমন কিছু আলোচনা হয়েছে যেটা আমরা টেকনিক্যাল কারণে হয়তো বলতে পারছি না। সেই জায়গা থেকেই এই প্রবেশ হয়েছে বলে অনেকে মনে করছেন। বাংলাদেশের একটা বড় অংশে পাকিস্তান এখন একেবারে কবজা করে রেখেছে। পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তান সেনা তা নিয়ন্ত্রণ করছে। এবং যখন নির্দিষ্টভাবে ওয়াকারুজ্জামান তিনি রাশিয়া সফরে গেলেন পাকিস্তানে না গিয়ে, সেই মুহূর্তে আইএসআই প্রমাদ গুনল এবং তারা আরও বেশি নিয়ন্ত্রণ বাড়ানো শুরু করলো এবং রাশিয়ার তরফে গোয়েন্দা বার্তা আসে পৌঁছলো আমাদের কাছে বলে বিভিন্ন সোর্স জানাচ্ছে। এবং সেই সময় এই যুদ্ধজাহাজ গিয়ে পৌঁছলো চট্টগ্রামে, চট্টগ্রাম বন্দরে ভিড়ল, অর্থাৎ মহড়া থেকে সরাসরি। এবং তার পাশাপাশি এই যুদ্ধজাহাজ আগামী 4 দিন থাকবে। শুধুমাত্র নৌবাহিনীর শীর্ষকর্তা রাশিয়ার তারাই নন, রাশিয়ার যারা ডিপ্লোম্যাটস আছেন তারাও এই মুহূর্তে বাংলাদেশে আছেন। দীপ্তাংশুবাবু, যে বিষয়টা আমরা বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন প্রোগ্রাম করছি, প্রায় 6 মাসের ওপর, এবং দীপ্তাংশুবাবু আপনি দীর্ঘ সময় আপনার বক্তব্য, আপনার মতামত জানিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি, কারণ অশান্ত বাংলাদেশ এবং তার প্রভাব এ রাজ্যে পড়ছে, এদেশে পড়ছে, এমনটাই গোয়েন্দা রিপোর্ট সোর্স মারফত আমরা পাচ্ছি। এবং যে কারণে যে ছবিটা উঠে আসছে, যে মাদ্রিদে বসে প্ল্যানিং করা হয়, যে তথ্য আমাদের কাছে আসছে, পিএফআই যাদের হার্ড ডিস্কে ব্রেক করে বা হার্ড ডিস্কে নির্দিষ্টভাবে যে তথ্য গোয়েন্দাদের কাছে উঠে এসেছিল 2047 2047 এই লক্ষ্য রেখে পিএফআই এগোচ্ছিল দেশে। তার মধ্যে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল, এনজিওকে সামনে রেখে পিএফআই তাদের প্রতিপত্তি বাড়াচ্ছিল, সন্ত্রাসবাদকে বাড়িয়ে দিচ্ছিল, তাদের কোমর ভেঙে দিয়েছে ভারত সরকার ইতিমধ্যে। কিন্তু যে ছবি আসছে যে হঠাৎ কেন ইন্দ্র মহড়া ছেড়ে 3টি রুশ যুদ্ধজাহাজকে পৌঁছে দিল চট্টগ্রামে, কেন ওয়াকারুজ্জামান এর অবর্তমানে ডিজিএফআই মিটিং করতে বসলো মাদ্রিদে, এবং কিভাবে এই দেশকে রক্তাক্ত করার প্ল্যানিং এই আইএসআই এবং ডিজিএফআইয়ের একটা অংশ যারা ওয়াকারুজ্জামান বিরোধী তারা তৈরি করলো, এবং যে তথ্য এই মুহূর্তে ফাঁস হয়েছে আমাদের হাতে এসছে, কীভাবে ব্যাখ্যা করবেন গোটা বিষয়টা, কতটা ভয়ঙ্কর বলে আপনি মনে করেন? সত্যজিৎ বাবু, এই কিছুদিন আগে আপনারা যেটা প্রস্তাবন করলেন এবং আমরা ডিসকাসও করেছি, বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়ায় গেল এবং কিছু ওনাদের সঙ্গে ডিসকাশন হলো, এবং সাথে সাথে আমরা দেখলাম 3টে যুদ্ধজাহাজ এই গতকাল চট্টগ্রামে পাটেঙ্গা কন্টেনার যে টার্মিনাল, সেখানে 3টে জাহাজ এসে বন্দরে, যুদ্ধজাহাজ এসে বন্দরে এলো। সামনে থেকে বলছে গুডউইল জেস্চার, সামনে থেকে বলছে কোঅর্ডিনেশন বিটুইন 2 কান্ট্রিজ। আমিও জানেন, আপনিও জানেন, এবং দর্শক যারা দেখছেন সবাই জানে, কোনো দেশ মানে হঠাৎ করে বাংলাদেশ রুশ এর যুদ্ধজাহাজ ঢুকেছে, রাশিয়ার সঙ্গে সেরকম ভাবে ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সেরকম ভাবে কোনো যোগাযোগ নেই। যদিও 2023-এ 3 দিনের জন্য একটি যুদ্ধজাহাজ এসেছিল, তাও 50 বছর পর, 1974-এর পর, কারণ তখন এসেছিল কিছু মাইন ছিল চট্টগ্রাম ওই পোর্টে, সেই মাইন সরাবার জন্য আসা হয়েছিল 71-এর পর, যে ভারতবর্ষ যে বিভিন্ন জায়গায় মাইন ছড়িয়ে রেখেছিল যাতে 7th ফ্লিটের অথবা অন্য কোনো দেশের জাহাজ না আসতে পারে, সেই মাইন ক্লিয়ারিং এর জন্য 1974-এর এই রুশের যুদ্ধজাহাজ এসেছিল। সেটা ক্লিয়ার করার পর 2023-এর শেষের দিকে এসেছিল 3 দিনের জন্য, এবং এই গতকাল যে দেখলাম 4 দিনের জন্য একটা গুডউইল জেস্চার বলে সামনে, যেটা আপনি বলছেন, এসেছে।